এগুলো কখনো কারো ক্ষতি করার জন্য নয়, বরং যারা সত্যিকারের ভালোবাসে আর সাহস করতে পারে না তাদের জন্য। মানুষের মন এক অদ্ভুত খেলা। এই খেলার সাইকোলজি জানলেই দূরে থেকেও মনের ভিতর বসে থাকা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এমন গল্প, এমন ডার্ক সাইকোলজি আর কেউ শোনাবে না। তোমার কি এমন কারো কথা মনে পড়ছে এখন? কমেন্টে লিখে জানাও। নাম তার অপরিচিত মায়া। বৃষ্টি ভেজা সন্ধ্যা, কলেজ ক্যাম্পাসে বসেছিল অর্ণব, কফির কাপ হাতে, দূরে তাকিয়ে। ওর সামনে দিয়ে হেঁটে গেল ইরা। ইরার কথা জানো? ইরা হচ্ছে কলেজের ক্রাশ। সবার চোখে তার চাহনি আর আচরণে এক অদ্ভুত রহস্য। কেউ বুঝতেই পারে না কখন সে হাসবে, কখন দূরত্ব রাখবে। অর্ণব জানত সরাসরি কথা বলে লাভ নেই, কারণ ভালোবাসা এখন সস্তা। লুকিয়ে না জানিয়ে ধীরে ধীরে কাউকে মনের মধ্যে জায়গা করে নেওয়াই আসল খেলা, আর তার জন্য দরকার ডার্ক সাইকোলজি। চলো দেখি অর্ণব কি করেছিল। এক, অর্ণব কখনো বেশি কথা বলতো না। চারপাশে হাসাহাসি হলেও ও থাকতো একটু দূরে। শুধু চোখে চোখ পড়লে 1 সেকেন্ড বেশি তাকিয়ে মুচকি হাসি। ইরা সেটা ফিল করত। সাইকোলজি বলছে অপরিচিত রহস্য আকর্ষণ বাড়ায়। 2, ইরার ইনস্টাগ্রাম স্টোরিতে লাইক নয়, কখনো ডিএম নয়, হালকা কমেন্ট, তাও মাঝে মাঝে। আবার হাওয়া। এই অনুপস্থিতি উপস্থিতি মনের ভিতর আগ্রহ বাড়ায়। 3, সবার মাঝে অর্ণব ছিল একা। কেউ মজার ভিডিও শেয়ার করলে ও করত নীরব দর্শক। ইরা বুঝতো কিছু একটা আছে এই ছেলেটায়। সোশ্যাল সাইকোলজি বলে ব্যতিক্রমী মানুষকে টানে। 4, একদিন ইচ্ছা করে অর্ণব তার পুরনো এক বান্ধবীর সাথে হেসে কথা বলছিল। ইরা সেটা দেখল। তার মনে একটু চাপা টান। ডার্ক সাইকোলজি ট্রিক। ইচ্ছাকৃত ঈর্ষা আকর্ষণ বাড়ায়। 5, অর্ণব জেনে গেল ইরা গান ভালোবাসে। হঠাৎ একদিন ক্যাম্পাসের গাছতলায় বসে সে গান বাজাচ্ছিল। ইরা অবাক। কমন ইন্টারেস্ট হলো মনের সংযোগের সিঁড়ি। 6, একদিন ইরার খুব খারাপ লাগছিল। সবাই মজায় ব্যস্ত। অর্ণব কিছু না বলে একটা চকলেট আর একটা নোট, সব ঠিক হয়ে যাবে, দিয়ে চলে গেল। ইরা তখন মানেই বুঝল না কেন এমন ভালো লাগা হচ্ছে। 7, অর্ণব একদিন ইরাকে বলল, জানো, কখনো কারো কাছে সহজে খুলে বলি না, কিন্তু তোকে মনে হয় বলা যায়। ডার্ক সাইকোলজি জানে মন খুললে টান বাড়ে। 8, অর্ণব খুব ভালো জানতো কথার চেয়ে চোখের চাহনি বেশি কথা বলে। একদিন দুজনের চোখ আটকে গেল। ইরা তখন বুঝল এই ছেলেটার চোখে অন্য কিছু আছে। 9, একদিন হঠাৎ অর্ণব কলেজেই আসা বন্ধ করল। ইরা অস্থির। কোথায় গেল? কার সাথে? ভালো আছে তো? অ্যাবসেন্স ক্রিয়েটস ভ্যালিউ। মানুষ যা হারায় তারই মূল্য বোঝে। 10, 3 দিন পর অর্ণব ফিরল। ইরার দিকে তাকিয়ে হেসে বলল, মিস করছিলে? ইরা তখন হাসতে হাসতেই বলল, পাগল নাকি আমি? না জানি কে তুই? এই গল্পটা শুধু প্রেম নয়, এটা মানুষের মন জেতার সাইকোলজিক্যাল গেম। কারো মনে জায়গা নিতে গেলে তাকে কখনো চেপে ধরো না। নিজের অস্তিত্ব রেখে একটু দূরত্ব, একটু রহস্য আর একটু প্রেজেন্স, এই 3 মিশলেই মানুষ নিজের অজান্তেই আকৃষ্ট হয়ে পড়ে। তবে মনে রাখবে, এটা যেন কারোর অনুভূতিকে ভাঙার জন্য না হয়। ভালোবাসার খেলায় মন জয় হোক, ক্ষতি নয়। কমেন্টে লেখো এমন কারোর কথা কি মনে পড়ছে। ধরো তোমার জীবনে এমন কেউ আছে যে তোমার মন ছুঁয়ে গেছে, অথচ সে হয়তো জানেই না তুমি ওর জন্য কি অনুভব করো। দূরে থেকেও নিজের অস্তিত্ব, নিজের কথা, নিজের ছায়া রেখে যাওয়া যায় মানুষের মনে। আর ঠিক সেইখানেই ডার্ক সাইকোলজির খেলা। আজ তোমাদের শোনাবো এমন 23টি মন কাঁপানো টেকনিক যা আগে কেউ বলেনি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সাইকোলজিস্ট নীল। শুরু করি এক টুকরো গল্প দিয়ে। ঈশান নামের একটা ছেলে, অফিসের নতুন মেয়ে রিমঝিম। ঈশান ওকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলে না। বরং সে রিমঝিমের চারপাশে এক অদ্ভুত সাইকোলজিক্যাল প্রেজেন্স তৈরি করে। আর সেই জাদুর পিছনেই ছিল ডার্ক সাইকোলজি। চলো জেনে নেওয়া যাক সেই 23টি গোপন কৌশল। 1, রহস্য তৈরি করো।
স্পষ্ট কিছু বলো না। মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যাকে বুঝতে পারে না। কথায় কথায় সব খুলে বলো না, নিজের একটা অদ্ভুত রহস্যময়তা রাখো। 2. হালকা উপেক্ষা আর আগ্রহ মিশিয়ে দাও। এখন আগ্রহ দেখাও, আবার হঠাৎ হালকা উদাসীন হয়ে যাও। এতে মনের মধ্যে কিউরিওসিটি বিল্ড আপ হয়। ও ভাববে ওর মন আসলে কি। 3. সবার ভিতর থেকেও একা দেখাও, গ্রুপে থেকেও একটু আলাদা আচরণ করো। কম কথা, গভীর চোখের চাহনি। একা থাকা মানেই দুর্বলতা নয়, বরং মনের জোরের ইঙ্গিত। 4. বারবার নাম না নিয়ে উপস্থিতি বুঝিয়ে দাও। সোশ্যাল মিডিয়ায় হালকা প্রেজেন্স রাখো, কখনো লাইক, রিয়্যাক্ট, আবার গাইড। সে খেয়াল করবে তোমার উপস্থিতি। 5. হালকা শারীরিক ভাষার খেলা। হঠাৎ চোখে চোখ রেখে 1 সেকেন্ড বেশি তাকাও, আবার হালকা হাসি। বডি ল্যাঙ্গুয়েজেই সবচেয়ে শক্তিশালী সিগন্যাল। 6. তার শখ আহ্লাদ জানো, কিন্তু প্রকাশ করো না। সে কি ভালোবাসে জানো, অথচ হঠাৎ সেই ব্যাপার নিয়ে কথা বলো, সে অবাক হয়ে যাবে। 7. নিজের ছোট দুর্বলতা জানাও। কিছু ক্ষেত্রে হিউম্যান ভালনারেবিলিটি দেখানো মানুষকে আকৃষ্ট করে, কিন্তু সেটা যেন গল্পের মতো শোনায়। 8. তাকে গুরুত্ব দাও, কিন্তু ওভারডু করো না। প্রয়োজনের চেয়ে বেশি প্রাধান্য আকর্ষণ কমায়। ব্যালেন্স রাখো। 9. তার মনের কথা আগে বলে দাও। আজ তোমার মন একটু খারাপ, তাই না? এভাবে এতে সে অবাক হয়ে পড়বে। 10. সাইলেন্ট অ্যাটেনশন। সবাই কথা বলছে, তুমি চুপচাপ চোখের ভাষায় বুঝিয়ে দাও, মিস্ট্রি বাড়ে। 11. তার লুকোনো ইনসিকিউরিটি ধরো, যা সে কাউকে বলে না। সেটা বুঝতে পারলে ও তোমার কাছে দুর্বল হবে। 12. হালকা ঈর্ষা তৈরি করো, কখনো অন্য কারোর সাথে মিষ্টি কথা, অন্য কারো গল্প মনে মনে জ্বলে উঠবে। 13. কথার মাঝে হালকা ছুঁয়ে যাওয়ার ইঙ্গিত, সরাসরি নয়, শরীরী ভাষা একটা অদৃশ্য টান তৈরি করে। 14. তার ফেভারিট গান, কবিতা শুনে স্টেটাস দাও, সে খেয়াল করবে। 15. যেদিন ওর খারাপ মুড সেদিন পাশে থাকো, আর যেদিন ভালো হলে একটু দূরে, ভ্যালু বাড়বে। 16. লুকিয়ে প্রশংসা করো, বন্ধুর কাছে বা সোশ্যাল মিডিয়ায় তার ভালো লাগার কথা বলো, কান পড়তে বাধ্য। 17. তার নাম না নিয়ে কিন্তু গল্পে ও রেফারেন্স, কেউ একজন আছে যে দারুণ গান গায়, এই টাইপ। 18. কখনো ভুল বোঝানোর জাল ফেলো, মনে মনে ভাবুক তোমার কি ওকে নিয়ে কিছু আছে। 19. চোখের ভাষায় কথা বলো, শুধু কথায় নয়, আই কন্ট্যাক্টই সবচেয়ে গভীর টান তৈরি করে। 20. সব শেষে অভাব তৈরি করো, একটু কথা বলে হঠাৎ দুদিন হাওয়া, মানসিক ক্রেভিং বাড়বে। কেউ কাউকে ভালোবাসে নিজের অজান্তেই, আর কেউ কাউকে ভালোবাসতে শেখায় অজান্তে। এই খেলার নাম ভালোবাসা না, এটা মনস্তত্ত্বের খেলা। আর এই খেলায় যে আগে বুঝে ফেলবে কে কখন কিভাবে টানছে, সেই জিতে যাবে। আজ যে গল্পটা বলবো সেটা প্রেমের গল্প নয়, এটা মন জয় করার এক অদ্ভুত অদেখা পদ্ধতি। ডার্ক সাইকোলজির গন্ধ আছে, আবার সোশ্যাল ডাইনামিক্সের রসও। ছায়ার খেলা। কলেজের মেয়ে ঈশিতা, দেখতে ছিমছাম, পড়াশোনায় ভালো, মিষ্টি হাসি, আর ক্লাসের ছেলেরা যার জন্য পাগল। কিন্তু ওর মনে ছিল একটাই নাম, অভিরাজ। না, সে কোনো হিরো টাইপ ছেলে না, না 6 ফুট লম্বা, না 6 প্যাক অ্যাব, মুখে চোখে এক অদ্ভুত নির্লিপ্তি। হেসে কথা বলে না, কারো কাছে যায় না, অথচ ঈশিতার মন পড়ে আছে ওর ওপর। কিন্তু কেন? এটাই ডার্ক সাইকোলজি। কেন মন পড়ে যায় দূরের মানুষের জন্য? 1. অভিরাজ কম কথা বলে, হাসে কম, আর মানুষের মন এমন যা বোঝা যায় না, সেটার পিছনেই মন বেশি যায়। ঈশিতা ওকে নিয়ে ভাবত, ও কেন এমন, কারো সাথে মেশে না কেন? এই ভাবনার মধ্যেই শুরু হয় মানসিক টান। 2. অভিরাজ নিজেকে সব সময় আড়াল রাখত, না সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, না গ্রুপে। যার কাছে সহজে পাওয়া যায় না, যার কাছে সহজে পাওয়া যায় না তার দাম সবচেয়ে বেশি। ঈশিতা অবচিত নেই, ভাবত ওকে জানতেই হবে। 3.
অভিরাজ মাঝে মাঝে হঠাৎ করে এমন একটা কাজ করত যেটা ঈশিতার মন ছুঁয়ে যেত। যেমন বৃষ্টির দিনে অন্যরা যখন দৌড়াচ্ছে, অভিরাজ ছাতা এগিয়ে দিল, কথা না বলে, হাসি না হেসে, শুধু কাজ। এই ধরনের অপ্রত্যাশিত সাহায্য সাইকোলজিক্যালি ইন্টেন্স বন্ডিং তৈরি করে। 4. অভিরাজ ইচ্ছে করে মাঝে মাঝে হাওয়া হয়ে যেত। একদিন কল, পরের 7 দিন কিছুই না। ঈশিতার মাথায় তখন চলতো, কি হয়েছে, আমি কি কিছু বললাম? এই সেলফ ডাউট আর কিউরিওসিটি মানুষকে মানসিকভাবে আরো কাছে টেনে আনে। 5. অভিরাজ খুব খেয়াল করত ঈশিতা কখন কাঁদছে, কখন হেসেছে, কখন চুপ। ও জানতো কোন টপিকে বললে ওর মনে দাগ কাটবে। একদিন ঈশিতা যখন খুব ভেঙে পড়েছিল, অভিরাজ হঠাৎ এসে বলল, জীবনে ভেঙে না পড়লে জোড়া লাগার মজা বোঝা যায় না ঈশিতা। আর সেই দিনই ঈশিতার মন অভিরাজের জন্য পুরোটা খুলে গেল। 6. অভিরাজ ইচ্ছে করে মাঝে মাঝে অন্য মেয়ের সাথে হেসে কথা বলতো। ঈশিতার মধ্যে একটা হালকা চাপা জ্বালা হতো। জেলাসি মানুষকে আরো বেশি আবেগী করে। 7. একদিন খুব কেয়ার, পরের দিন কমপ্লিট অ্যাভয়েড। এই ভালোবাসে নাকি না, এই দোলাচল একটা সময় মস্তিষ্কের ডোপামিন রিলিজ বাড়িয়ে দেয়। এভাবেই অভিরাজ দূরে থেকেও ধীরে ধীরে ঈশিতার মনের ভিতর নিজের ঘর বানিয়ে ফেলেছিল। ঈশিতা জানতই না কবে কখন অভিরাজ তার মনের ইমোশন বাটনগুলো টিপে ফেলেছে, আর অভিরাজ জানতো মনের খেলার নিয়ম। শেষে বলবো, এই ডার্ক সাইকোলজি খারাপ না, খারাপ সেই যখন তুমি কারো আবেগ নিয়ে খেলো। ভালোবাসা আর আকর্ষণ দুটোই মস্তিষ্কের খেলা। বুঝে খেললে প্রেম, না বুঝে খেললে সর্বনাশ। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে কালকে। তোমাদের বন্ধু সাইকোলজিস্ট নীল।